আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও ছোট বন্ধুরা, তোমরা যদি এরকম একটা বাড়ি অঙ্কন করতে চাও তাহলে ভিডিওটি আপনাদের জন্য। আমি এটা স্কেল দিয়ে ড্র করব। আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়ে ড্র করতে পারেন, ফ্রি হ্যান্ডে ড্র করতে পারবেন। তাহলে আমি একটা মাঝখানে ড্রয়িং পেপারের মাঝখানে দাগ দিয়ে নিয়েছি, তার উপরে দেখেন স্কেল দিয়ে আমি সমান্তরালভাবে দাগ দিয়েছি প্রথমে, তারপরে তিন কোণাচির মতো একটা দাগ দিয়েছি। এরপরে ঘরের যে খুঁটি সেগুলো আমি দিয়ে নিয়েছি। পরে কিন্তু আমি দরজাটা ড্র করব। দরজাটা ড্র করা হয়ে গেছে, এখন জানালা ড্র করব। জানালা কিন্তু দরজার দুই দিকে দুইটা, আর ঘরের যে যে পাশটা ছোট সেই পাশে একটা জানালা থাকবে। এখানে আমি যেহেতু এটা সাইড থেকে দেখতেছি, তাহলে আমার সামনের অংশটা আর এক সাইডের ঘরের এক সাইডের অংশটা দেখা যাবে। এই যে আমি ড্র করে ফেলছি। আর আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি সুন্দর ড্রয়িং শেখাতে চান বা তাদের যদি ড্রয়িং প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা আজেবাজে চ্যানেল তাদেরকে না দেখিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলোতে লাইক দিয়ে রাখবেন। তাতে করে আপনাদের বাচ্চাদের মনকাশ বেশি করে প্রকাশিত হবে এবং ড্রয়িংয়ের প্রতি সে আকৃষ্ট হবে এবং ড্রয়িং ভালো শিখতে পারবে। তাহলে আমি এটা গ্রামের ভাষায় কুয়া বলা হয়। এই কুয়াটা বা কূপ যেটাকে বলি আমরা, সেটা আমি একটু ড্র করলাম। কূপের সাইডে, কুয়ার সাইডে একটা বালতি ড্র করে দিলাম। বালতিটা রশি দিয়ে বেঁধে রাখা এরকম যেন দেখা যায়, এজন্য আমি একটি দড়ির মতো আর্ট করে বালতির সাথে লাগিয়ে দিলাম। তারপর একটি গাছ ড্র করব বরাবরের মতো। আমি গাছ ড্র করা আলাদাভাবে শিখিয়ে নিয়েছি, যেটা পরবর্তী ভিডিও এবং আগের ভিডিওগুলো দেখলে আপনারা গাছ ড্র করা শিখতে পারবেন। বিভিন্ন ধরনের গাছ, ঘরের উপর দিয়ে একটি গাছ, নারকেল গাছ, যেটা ড্র করতে পারবেন, অথবা খেজুর গাছ, অথবা আপনারা কলা গাছ দিতে পারেন। এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এই গাছটাই লাগবে, যাতে করে ঘরের উপরে একটি গাছ আছে সেটা বোঝা যায়। তারপরে আমি একটা রাস্তা তৈরি করে দিলাম, যাতে করে বোঝা যায় যে বাসায় যাওয়ার জন্য একটা রাস্তা বা ঘরে যাওয়ার জন্য একটা রাস্তা। সূর্য ড্র করে দিলাম। আসলে আপনাদের বাচ্চাদেরকে আজেবাজে ভিডিও না দেখিয়ে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখাবেন, তাহলে আপনাদের বাচ্চারা কিছু শিখতে পারবে।